একটা ছোট গ্রাম ছিল, নাম শান্তিপুর। সেই গ্রামে থাকতো এক দরিদ্র কিন্তু খুব সৎ ছেলে, রাহুল। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। একদিন রাহুল জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেল। এটা কি? এত আলো কোথা থেকে আসছে? সে কাছে গিয়ে দেখে একটা জাদুকরি পাথর জ্বলজ্বল করছে। রাহুল, আমি জাদুর পাথর। তুমি যা চাইবে আমি তা দিতে পারি, কিন্তু সাবধান, লোভ করলে সব হারাবে। সত্যি? তাহলে আমার কিছু টাকা দরকার আমার মায়ের চিকিৎসার জন্য। পাথরটা জ্বলে উঠল আর রাহুলের সামনে অনেক টাকা এসে পড়ল। ধন্যবাদ, এখন আমি মাকে ভালো করতে পারবো। রাহুল, এত টাকা কোথায় পেলি? মা, তুমি চিন্তা করো না, এখন তুমি ভালো হয়ে যাবে। চিকিৎসার পর তার মা সুস্থ হয়ে উঠল। কিছুদিন পর রাহুলের মনে লোভ জন্মাতে লাগলো। যদি আরও টাকা পাই তাহলে আমি সবচেয়ে ধনী হতে পারবো। হে জাদুর পাথর, আমাকে আরো সোনা দাও। সাবধান রাহুল, লোভ ভালো নয়। আমি জানি আমি কি করছি, তুমি দাও। পাথর আবার তার ইচ্ছা পূরণ করলো। ধীরে ধীরে রাহুল বদলে গেল। সে অহংকারী হয়ে উঠল। রাহুল, তুই আগের মতো নেই, তুই বদলে গেছিস। এখন আমি ধনী, আমাকে কেউ কিছু শেখাতে পারবে না। রাহুল, এটাই শেষ সুযোগ, থেমে যাও। না, আমি এখন রাজা হতে চাই। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে এলো। তুমি আমার কথা মানোনি, এখন সব হারাবে। এক মুহূর্তে সব অদৃশ্য হয়ে গেল। আমি সব হারিয়ে ফেললাম, আমি ভুল করেছি। লোভ মানুষকে ধ্বংস করে, বাবা। আমি আর কিছু চাই না, শুধু আগের জীবনটাই চাই। তুমি তোমার ভুল বুঝেছ, তাই তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। রাহুল আবার তার সৎ জীবনে ফিরে এলো। এবার আমি কখনো লোভ করব না। অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। সততা ও পরিশ্রমই জীবনের আসল সম্পদ।